অনুরাগ ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সূর্য সোনারূপাকে ভয় দেখিয়ে নিজের কাছে পেতে গিয়ে রত্নার দেওয়া ভিডিওর প্রমাণে ধরা পড়ে গেল জজ সাহেবের কাছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য সোনারূপাকে নিজের কাছে পাওয়ার জন্য মিসকার প্ররোচনায় কোর্টে সবার সামনে দীপাকে চরিত্রহীনা বলে কলঙ্কিত করে, অর্জুন আর দীপাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে, এমনকি দীপাকে লেখা অর্জুনের সেই চিঠিটাও জজ সাহেবের হাতে তুলে দেয় প্রমাণ হিসেবে। অর্জুন কোনোভাবেই বুঝতে পারে না এই চিঠিটা কোর্টে কিভাবে এলো। এরপর জজ সাহেব ঘোষণা করে যে শুধুমাত্র মা বা বাবার কথা শুনে কিন্তু কোর্ট সিদ্ধান্ত নেবে না যে বাচ্চারা কার কাছে থাকবে। কোর্ট বাচ্চাদের কাছ থেকে শুনতে চায় তারা কার কাছে থাকতে চায়, তাদের কথা শুনেই কোর্ট রায় ঘোষণা করবে। জজ সাহেবের কথা শুনে চিন্তায় পড়ে যায় সূর্য তার উকিলকে বলে যে আপনি দেখুন যেভাবেই হোক আমার মেয়েদেরকে যেন আমি আমার কাছেই পাই। তখন উকিল বলে যে আপনি চিন্তা করবেন না, কেসটা আপনার দিকেই ঘুরে যাবে, কিন্তু কোর্ট থেকে যদি বাচ্চাদের সিদ্ধান্ত জানতে চায় তখন তারা যদি আপনার কাছে থাকতে রাজি না হয় তখন আমার আর কিছু করার থাকবে না। তখন সূর্য বলে না তা হবে না, আমাকে কিছুটা করতেই হবে। এই বলে সূর্য তড়িঘড়ি করে কোর্টের শেষে ছুটে যায় দীপাদের বাড়িতে সোনারূপার কাছে। দীপার বাড়ি ফেরার আগেই সূর্য পৌঁছে যায়, আর সোনারূপা যখন একা একা বসে থাকে তখন সূর্য সোনারূপাকে একা পেয়ে ভয় দেখায় যে সোনামা রূপামা, কোর্ট থেকে লোক এসে যখন তোমাদের কাছে জানতে চাইবে যে তোমরা কার কাছে থাকতে চাও তখন তোমরা কিন্তু বলবে যে বাবার কাছেই থাকতে চাই, আর যদি তোমরা মায়ের কাছে থাকতে চাও বলো তাহলে তোমার মাকে কিন্তু আমি অনেক কষ্ট দেবো আর আমি নিজেকেও শেষ করে ফেলবো। তখন সোনারূপা প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সূর্য যখন সোনারূপাকে ভুলভাল বুঝিয়ে ভয় দেখাতে থাকে তখন রত্না দরজার আড়াল থেকে সবটা দেখে ফেলে এবং উর্মির ফোনটা বাড়িতে থাকায় সেই ফোনটা দিয়ে সবটা ফোনে ভিডিও করে নেয়। এরপর পরের দিন যখন কোর্ট থেকে লোক এসে সোনারূপার কাছে জানতে চাই যে তোমরা কার কাছে থাকতে চাও, মায়ের কাছে নাকি বাবার কাছে, তখন সোনারূপা তাদের বাবার কথাগুলো মনে করে ভয়ে ভয়ে বলেই ফেলে যে আমরা বাবার কাছেই থাকতে চাই। সোনারূপার কথা অবাক হয়ে যায় দীপা, সূর্য আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন রত্না চিৎকার করে বলে যে না, ওরা মিথ্যে কথা বলছে, ওরা ভয় পেয়ে এসব বলছে, ওরা আসলে মায়ের কাছেই থাকতে চায়, ওদের ভয় দেখানো হয়েছে, আর এই দেখুন তার প্রমাণ। এই বলে ভিডিওটি তুলে দেয় কোর্টের লোকের হাতে। ভিডিওটি দেখে অবাক হয়ে যায় সবাই, সূর্য ভয় পেয়ে যায়। আর রত্না বলে তুমি কি ভেবেছো ডক্টর সূর্য সেনগুপ্ত, তুমি লুকিয়ে ভয় দেখিয়ে ওদের নিজের কাছে নিয়ে যাবে জোর করে? না, তা তো হবে না, এই রত্না থাকতে ওদের আর কষ্ট পেতে আমি কোনোদিন দেবো না। এরপর পরদিন কোর্টে জজ সাহেব ঘোষণা করে যে বাচ্চারা তাদের ইচ্ছা অনুযায়ী মায়ের কাছেই থাকবে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে সূর্য যেন সোনারূপাকে ভয় দেখাতে গিয়ে নিজেই রত্নার দেওয়া ভিডিওর প্রমাণে ফেঁসে যায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।